মঙ্গল নিচস্থ ছিল এবং মঙ্গল এবারে বক্রী হয়ে গেছে, এবং এই বক্রী মঙ্গলের প্রভাব কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী, এবং মঙ্গল বক্রী হয়ে যাওয়ার জন্য নিচস্থ অবস্থায় মঙ্গল কিন্তু কিছু এনার্জির সঞ্চার করবে, এবং সেই এনার্জিটা বেশ কিছু ক্ষেত্রে ধ্বংসাত্মক হবে, সেই এনার্জিটা বেশ কিছু ক্ষেত্রে স্ট্রং হবে, এবং সেই এনার্জিটা বেশ কিছু ক্ষেত্রে নানা রকম সমস্যাকে ডেকে আনবে। আর এই বিষয়টা নিয়ে আমরা চর্চা করব, মঙ্গল নিচস্থ এবং বক্রী হওয়ার জন্য কি প্রভাব আসতে চলেছে। দেখুন, আমি এই আলোচনাটা ততটুকুই করব যতক্ষণ মঙ্গল কিন্তু নিচস্থ থাকছে, অর্থাৎ মঙ্গল বক্রী থাকবে বেশ কিছুদিন, কিন্তু এখানে মঙ্গল নিচস্থ বক্রী যে প্রভাবটা দেবে সেটা আগামী 21শে জানুয়ারি 2025 অবধি দেবে, এবং আমরা সেই সময়কালের মধ্যে, যে সময়কালের মধ্যে আছি, কোন কোন বিষয় আমাদের কোন কোন লগ্নের কী বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা আমরা ডিটেলে আলোচনা করব। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, আমরা শুরু করছি আলোচনা। দেখুন, প্রথমেই আমাদের যেটা দেখতে হবে, মঙ্গল আমাদের শক্তির বা এনার্জির কারক গ্রহ। মঙ্গল হচ্ছে আমাদের ভূসম্পত্তির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে আমাদের সাহস, পরাক্রম, উদ্যমের কারক গ্রহ, এবং এই মঙ্গল হচ্ছে আমাদের রক্তেরও কারক গ্রহ, এবং মঙ্গল চোট, আঘাত, বিভিন্ন ক্ষেত্রে দাম্পত্য এবং মাঙ্গলিক সমস্যারও কিন্তু কারক গ্রহ। তো মঙ্গল প্রথমে নিচস্থ হয়েছিল, নিচস্থ হয়ে যাওয়ার জন্য বেশ কিছু ব্যক্তিদের জীবনে এই ধরনের বিষয়ে কিন্তু সমস্যা আসছিল, যেখানে তারা টেম্পারামেন্ট হাই করে ফেলছিলেন, কিছু বিষয় সিভিল ম্যাটারগুলো নিয়ে জটিলতায় ছিলেন, এবং বেশ কিছু ক্ষেত্রে শরীরে বেশ কিছু এনার্জি, খুব ঘামতি দেখা যাচ্ছিল। যাদের দুর্বল মঙ্গল তাদের ক্ষেত্রে একটানা ক্লান্তি, কাজ করতে পারছেন না, বহু ক্ষেত্রে একটা শারীরিক ক্ষেত্রে কিছু অসুবিধা, এগুলো কিন্তু ছিল। তো যখনই মঙ্গল এই বক্রী হয়ে গেল নিচস্থ অবস্থায়, তখন কিন্তু তার এই যে নিচস্থ প্রভাবের যে প্রভাবটা আপনি পাচ্ছিলেন, সেখান থেকে কিছুটা কিন্তু স্বস্তিদায়ক ফল কিন্তু মঙ্গল দেবে। অর্থাৎ শরীরে বেশ কিছুটা আপনি আগের তুলনায় এনার্জি ফিল করছেন, মানসিকতা খুব যাদের তলানিতে এসে ঠেকেছিল সেটা কিছুটা হলেও একটু বেটার ফিল করছেন, সিভিল ম্যাটারগুলো যেগুলো খুব সমস্যা ফেস করছিলেন সেখানে হয়তো কিছুটা আপনি হালকা বোধ করছেন। এগুলো কিন্তু নিচস্থ থাকাকালীন যে মঙ্গল ফলটা দিচ্ছিল তার থেকে কিছুটা ভালো ফল, পুরোটা না হোক কিছুটা ভালো ফল আপনি কিন্তু এক্ষেত্রে পাবেন। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে, যাদের জন্মছকে মঙ্গল বক্রী আছে তাদের ক্ষেত্রে কিন্তু নিস্তার নেই, তারা কিন্তু বেশ কিছু প্রবলেম এই সময় কিন্তু নতুন করে তৈরি করবেন। কীরকম? চট করে মানুষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়া, সিভিল কোনো বিষয়ে ডিসপিউট, প্রপার্টি বা বাস্তুদোষ ভয়ঙ্কর আছে এরকম কোনো বাড়িতে ভাড়া নিয়ে নেওয়া। এছাড়া মঙ্গলের যে প্রভাবে আপনাদের ক্ষেত্রে এই সময় রক্তচাপের সমস্যা, কিছু ক্ষেত্রে পাইলস ইত্যাদি সমস্যা, এখানে ব্যাক পেনের সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো বাড়তে পারে। এবং সবথেকে বড় কথা, সে মঙ্গল নিচস্থ থাক, বক্রী থাক, না থাক, বাইক গাড়ি চালালে আপনার যদি প্রায় চোট আঘাতের টেন্ডেন্সি থাকে, এই সময়টায় কিন্তু ভীষণভাবে সতর্ক থাকবেন, কারণ মঙ্গলের এই যে অষ্টম দৃষ্টিটা সরাসরি কিন্তু শনির ওপর পড়ছে, এটা কিন্তু অবশ্যই এই বিষয়টাকে ইন্ডিকেট করছে চোট আঘাতের টেন্ডেন্সি বাড়ছে। আগে হয়ে থাকুক, পরে হয়ে থাকুক, সব বিষয় কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এছাড়া কি? এছাড়া দেখুন, মঙ্গল এখানে যেহেতু আমাদের রাগ, জেদ, ক্রোধের কারক গ্রহ, বক্রী মঙ্গল থাকলে এই সময় আমি প্রথমেই বলবো, আপনার জন্মছকে মঙ্গল নিচস্থ থেকেও বড় কথা, যদি জন্মছকে মঙ্গল বক্রী থাকে, এই সময় কোনো অবস্থাতেই এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না যেখানে ঝগড়ার সূত্রপাত হতে পারে। কারণ এমনই একটা অবস্থায় মঙ্গল আছে, যদি ঝগড়া বিবাদের সূত্রপাত হয়, সেই সূত্রপাতটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কোনো বিষয় নিয়ে বিবাদ, অশান্তি, তর্ক বিতর্ক শুরু হলে এটা কিন্তু নেতিবাচক ফল কিন্তু দিতে পারে। তো এটা কিন্তু সবার আগে ম্যাটার করছে, এবং খেয়াল রাখতে হবে, এবং ধৈর্য রাখাটা খুব জরুরি। এর বাইরে আমি এখানে মঙ্গলকে বলবো, আপনার যদি জন্মছক থাকে, একটু কুষ্টি থাকে, আগেকার ঠিকুজি থাকে, একটু খুলে বসুন, দেখে নিন মঙ্গলটাই আমার যে জায়গাটা ডায়াগ্রামে আছে সেই জায়গাটা আছে কিনা। যদি মঙ্গল এই ডায়াগ্রামের মতোই এই জায়গায় থাকে, অর্থাৎ কর্কট রাশিতে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু আমার কথাগুলো একটু শুনতে হবে। আমি যে বিষয়টায় সতর্ক থাকতে বলছি সেগুলো কিন্তু ভীষণভাবে থাকতে হবে, অন্য ক্ষেত্রেও থাকতে হবে, কিন্তু এটা কিন্তু একটু রেস্ট্রিকশনটা একটু হাই লেভেলে হবে। আর আমি এখানে এটা বলবো, যারা মঙ্গলের দশান্তর্দশার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে দশার ফল এই সময় কম থাকবে। ধরুন আপনার মঙ্গলের দশা চলছে, খুব ভালো ফল পাচ্ছিলেন, মঙ্গল নিচস্থ নেই, বক্রী নেই, সবই ঠিক আছে, এবং উচ্চস্থ আছে, কিন্তু দশার ফলটা কোথাও যেন একটু দুর্বল হয়ে গেছে। ফলে আপনার যে কাজগুলো হচ্ছিল সেগুলো একটু দেরিতে হচ্ছে, যেটা হয়তো আপনি আগে হয়তো স্মুথ ফল পাচ্ছিলেন, এখন হচ্ছে না। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই থাকছে। স্পেশালি মাঙ্গলিক ব্যক্তিদের মধ্যে এই সময় এই সাংসারিক দ্বন্দ্ব, একটু বিবাদ, ছোটোখাটো বিষয় নিয়ে একটু প্রবলেম, এগুলোর একটা টেন্ডেন্সি হরস্কোপে কিছু বিষয় থাকবে। এই জায়গাটায় আপনাকে কিন্তু একটু নিজেকেই সংযত রাখার কথা আমি এখানে বলবো। দেখুন, আর বিশেষ কিছু আলাদা করে বলার নেই। আমি এবার সরাসরি লগ্নের আলোচনায় প্রবেশ করব। যদি লগ্ন জানেন তো লগ্নটাই দেখবেন, লগ্ন না জানলে শুধু আপনি রাশিটা এখানে ফলো করতে পারেন। আপনারা যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নেবেন। বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আপনারা কিন্তু আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনায় দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন, ডিটেলে পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন, এবং
শতাংশ গোপনীয়তা মেনটেন করে পাবেন। এখন ভিডিওটি কোথায় দেখছেন? আপনি ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করে ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, তাছাড়া ইনস্টাগ্রামে আমাদের পেজটি ফলো করে নেবেন। দেখুন আমরা এই ফলো করাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক, এগুলো একটাই কারণে করি, এখন কোটি কোটি ইউজার্স এসে গেছে, আগে অল্প কত ইউজার ছিল, নাম মানুষ মনে রাখতেন, তো এগুলো কিন্তু হারিয়ে যায় আমাদের চ্যানেল থেকে, একটার পর একটা চলে আসে। তাই চট করে আপনি চাইলে আমাদের সাবস্ক্রিপশন ফিড থেকে, আপনার যেখানে ফলো করেছেন সেই ফলোয়ার ফিড থেকে চট করে আমাদের চ্যানেলটি খুঁজে পেয়ে যাবেন। তাই এটা করে রাখুন, আমাদের সঙ্গে যোগাযোগটা থাকবে। শুরু করছি এবার আলোচনা লগ্নভিত্তিক, লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক মঙ্গলের বক্রী প্রভাব। মেষ লগ্নের অধিপতি মঙ্গল, এবং এই অধিপতি মঙ্গল বক্রী হয়ে যাওয়া এবং নিচস্থ থাকার জন্য মেষ লগ্নের সবার ক্ষেত্রে মানে সব থেকে বেশি যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তাদের স্বাস্থ্যের দিকটা অবশ্যই মেষ লগ্নের নজর রাখা প্রয়োজন, এবং স্বাস্থ্যের সঙ্গে তাদের কিন্তু গৃহ পরিবেশ এবং তার সঙ্গে কিন্তু তাদের কোর্ট কাছারি ম্যাটারগুলোকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রাখবেন যে মঙ্গলে যে অষ্টম দৃষ্টিটা পড়ছে সেটা কিন্তু অবশ্যই শনির ওপর পড়ছে, আপনাদের প্রাপ্তিযোগ। তো এই মঙ্গল বক্রী হয়ে যাওয়ার পর, স্পেশালি যদি আপনার জন্মছকে মঙ্গল বক্রী থাকে, এই সময় যে ফ্লোটা ছিল প্রাপ্তি সেটাতে কিছুটা কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে। নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে এই মঙ্গল বক্রী থাকাকালীন সময়টা স্পেশালি ভালো নয়, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। বিশেষত আপনাদের হার্টের সমস্যা, চেস্ট রাং রিলেটেড সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। অবশ্যই আরও জানতে আপনারা আমাদের দৈনিক রাশিফল দেখবেন, এবং আপনাদের মেষ রাশি 7.5 এবং লগ্নের 2025-এর প্রেমের ঘর কেতুর রাশি যাচ্ছে, আমি স্পেশাল একটি ভিডিও আপডেট দিয়েছি, দুটো ভিডিও কিন্তু ডিসক্রিপশন লিঙ্ক স্ক্রিনে পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন। সমস্যায় যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বার। আমি আর একটা কথা বলবো, এই সময় গৃহ সদস্যদের মধ্যে যাতে একাত্মবোধ থাকে, মিলমিশ থাকে, সেটার বিষয়ে খেয়াল করবেন। নতুন প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে ডিসপিউট প্রপার্টি এই সময় কিনবেন না, আপনি কোনো প্রমোটার বা আপনি কোনো ব্রোকার হতে পারেন, সেটা কিন্তু মাথায় রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নর ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, বৃষ লগ্নের মঙ্গল হচ্ছে দ্বাদশপতি এবং তার সঙ্গে বিবাহ অধিপতি। তো মঙ্গল এখানে কিন্তু বক্রী হয়ে গেল। বক্রী অবশ্যই আপনাদের তৃতীয় ঘরে হয়েছে, চোট আঘাতের টেন্ডেন্সি বাড়বে, এটা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে যে দায় দায়িত্ব বা কাজের ক্ষেত্রে যে আপনার যে শিডিউলটা ছিল তার মধ্যে কিছু পরিবর্তন থাকতে পারে, এবং মঙ্গল যেহেতু এখানে আপনাদের সরাসরি শনি অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্নের কর্মভাবে, সেখানে শনি যেহেতু দৃষ্টি হচ্ছে মঙ্গলের অষ্টম দৃষ্টি, সেখানে কাজের ক্ষেত্রে ট্রান্সফার চেঞ্জ এগুলো কিন্তু কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব সন্তর্পণে এগোতে হবে এই সময়টা, কারণ এখানে ব্যবসার ক্ষেত্রে বড় ইনভেস্ট বা ঝুঁকিপূর্ণ ইনভেস্ট একদমই আমি অ্যাভয়েড করতে বলবো। রিস্কি ইনভেস্টগুলো যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। তাছাড়া দেখুন এখানে সপ্তম ভাব, এখানে বিবাহস্থান, দাম্পত্য স্থান, এই দাম্পত্য সুখে কিছু না কিছু প্রবলেম মঙ্গল ক্রিয়েট করতে পারে। স্পেশালি জন্মছকে মঙ্গল বক্রী, নিচস্থ বা ইভিন মাঙ্গলিক যোগ থাকলেও হতে পারে। মঙ্গল হচ্ছে দ্বাদশের অধিপতি। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা একটু হলেও কিছু প্রেসারাইজ সিচুয়েশন থাকবে, এবং কিছু ক্ষেত্রে আপনার ঘুমের ওপরে যে মঙ্গলের বক্রতা প্রাপ্তিটা এফেক্ট ফেলবে। লো অর্গান ডিজিজ, পাইলস ইত্যাদি সমস্যা, গাইনি সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে, এবং লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। এবং আমি এটা মনে করি যে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে সচেতন থাকা দরকার। দেখুন এখানে যে নেগেটিভ পয়েন্টগুলো আপনাকে হিট করতে পারে সেগুলো আমি এখানে তুলে ধরছি। এখানে কোনো ভয়ভীতির কারণ নয়, সতর্কতা নেওয়াটা দরকার, এটা মাথায় রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তবে একটা কথা বলে দিই, আপনাদের দীর্ঘ যাদের বিবাহ হচ্ছিল না তাদের ক্ষেত্রে মঙ্গল বক্রতা প্রাপ্তির জন্য হঠাৎ করে কোনো বিবাহ সম্পর্ক যোগাযোগ কিন্তু আসতে পারে, এটা একটা পজিটিভ সাইনের মধ্যে হতে পারে। মিথুন লগ্নের ক্ষেত্রে মঙ্গলের কি প্রভাব পড়তে চলেছে? দেখুন মঙ্গল আপনাদের খুব ভাইটাল দুটো ঘরকে কন্ট্রোল করছে। এক হচ্ছে ষষ্ঠ ভাব, যেখানে রোগ, রিপু, ঋণ, কম্পিটিশন, প্রতিযোগিতা এগুলো বিচার করা হয়, এবং একাদশ ভাব, প্রাপ্তি, কতটা আয় করবেন, মানসিক ইচ্ছাগুলো পূরণ হবে কি। তো সেই ঘরের অধিপতি মঙ্গল দ্বিতীয়ভাবে বক্রী হয়ে গেল। প্রথমত ফিনান্সিয়াল দিকটা এই সময় খুব বেঁধে আপনাকে এগোতে হবে। কতটা খরচ করছেন, আপনার সেভিংসের ওপর কতটা আপনার প্রেসার পড়ছে, সেগুলোর দিকে খেয়াল রাখা দরকার। খেয়াল রাখতে হবে আপনার বাক্য প্রয়োগের ক্ষেত্রে, ধুম করে কোনো কথা বলে না দেন, কোনো বিষয়ে এই সময় খুব বাজে কথা কাউকে না বলে দেয়, এগুলো খেয়াল রাখবেন। শত্রু প্রকোপ তবে হঠাৎ করে কমতে পারে, শত্রুতা নিয়ে যারা খুব সমস্যা ইদানিংকালে ভুগছিলেন সেটা কিন্তু কিছুটা কমে যাবে, এবং এটা আমার মনে হয় প্রাপ্তিযোগ, যেটা হয়তো আপনি ভাবছেন এইভাবে আসুক, সেটা কিন্তু কিছুটা উল্টোভাবেই আপনার কাছে আসবে, মানে যেটা হয়তো সোজাভাবে আসার কথা কোনোভাবে ঘুরপথে এলো, এই ধরনের প্রাপ্তিযোগগুলো হবে। তবে মঙ্গল বক্রী এবং একত্রে নিচস্থ থাকার জন্য জেনারেলি আপনার কাজগুলো একটু বিলম্বিত হবে। আজ যেটা হওয়ার কথা কাল যেটা হওয়ার কথা পরশু, এটা কাদের হবে? যাদের বাচ্চাটে মঙ্গল বক্রী আছে। আর একটা খুব ভাইটাল বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু রোগ আরোগ্য লাভের অধিপতি, সিজনাল ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। তবে রোগ ভোগের মধ্যে ইদানিংকালে যারা খুব ভুগেছেন তারা দেখবেন একটু ভালো আছেন এই সময়টা। তবে মঙ্গল
মঙ্গলের বকরি থাকার জন্য চিকিৎসা বিভ্রাটের যোগ আছে। আপনার যদি কোনো বড় কোনো মেডিকেল কোনো কাজ করতে হয় ইত্যাদি কিছু করতে হয়, সেক্ষেত্রে একটু বার্থ চার্টটা কাউন্সিলিং করে নেবেন। আরও জানতে 2025-এর ফলগুলো দেখবেন এবং সঙ্গে দৈনিক রাশিফলটা ফলো করবেন। আর সমস্যা হয়তো আমাদের নাম্বার দেয়াই আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্নেই মঙ্গল বকরি এবং নিচস্থ। তো আপনারা সকলেই জানেন কর্কটের ওপরে মঙ্গল বকরি এবং নিচস্থ, এবং কর্কট রাশির ওপরেও মঙ্গল থাকার জন্য তাদেরও কিন্তু টেম্পারামেন্ট একটু হলেও হাই আছে। দেখুন, মঙ্গল আপনাদের কর্মেশ এবং সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এবং সন্তানের অধিপতি, আরও হাজারো অনেক কাজ আছে। তো মঙ্গল প্রথমত লগ্নে বকরি হয়ে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু কিছু ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়লে আপনি কিন্তু সেখান থেকে চট করে বেরোতে পারবেন না। চেষ্টা করবেন কোনো ঘটনার শুরুটাই না হয়। তো এই বিষয়টা সবার আগে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে চাকরির ক্ষেত্রে জব চেঞ্জের যোগ এই সময় আসতে পারে। কাজের যে দায় দায়িত্ব, কাজের শিডিউল, কাজের পরিসর, এখানে কিন্তু অবশ্যই কিছু চেঞ্জ হতে পারে। ওভারঅল শরীরে কিছু এনার্জির অভাব থাকতে পারে। জন্মছকে মঙ্গল নিচস্থ এবং মঙ্গল বকরি থাকলে আপনার যে শক্তি সেটা কিন্তু অপব্যয় হতে পারে। হয়তো বাড়িতে প্রচুর খাটাখাটুনি করলেন, অফিসে গিয়ে আর এনার্জি থাকলো না, অকারণে আপনি ধরুন মোবাইল ঘেঁটে রাত জাগলেন, সকালে উঠে খুব ক্লান্তি লাগছে। এই যে মানে এনার্জির অপব্যয়, সেটা হওয়ার একটা পসিবিলিটি আছে। এছাড়া ব্লাড প্রেশার, মাইগ্রেন, এই ধরনের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন। মঙ্গলে যেহেতু অষ্টমভাবে একটা শনির উপর দৃষ্টি আছে, বাইক গাড়ি ইত্যাদি যারা চালান, আপনার যদি লগ্ন কর্কট হয়, ভীষণভাবে এই সময়টা খেয়াল রাখবেন যে সেফটিটা অবশ্যই অবলম্বন করবেন। হেলমেট পরিধান করা বা সাবধানে গাড়ি চালানো, এটা কিন্তু খুব খুব ভীষণভাবে কিন্তু জরুরি। তাছাড়া দেখুন, আমি প্রেমের ক্ষেত্রে কিছু অসুবিধা দেখতে পাচ্ছি। তো এখানে প্রেমের ক্ষেত্রে ইনস্ট্যান্ট কোনো ডিসিশান নেবেন না, ধুম করে একটা রাগের মাথায় ডিসিশান ইত্যাদি নেবেন না। নতুন প্রেম একটু বাদ বিচার করে এগোনো ভালো। চলতি প্রেমের মধ্যে সময়টা আমি খারাপ বলবো না, কিন্তু বকরি হয়ে যাওয়ার জন্য বিশেষত আপনাদের ক্ষেত্রে এই একগুঁয়ে ভাব, যেটা আমরা বলি একগুঁয়ে ভাব, কোনো বিষয় থেকে আপনি বেরোতে পারছেন না। সামান্য কিছু হয়তো একটু হেসে কথা বললে, একটা সামান্য মিস কল দিলে সব কিছু ঠিক হয়ে যায়, তো সেটা আপনি করছেন। এই একগুঁয়ে ভাবটা কিন্তু ত্যাগ করতে হবে। খেয়াল রাখতে হবে যারা সন্তান ক্যারি করে আছেন, সন্তান যাদের আছে, সন্তানের সামান্য জেদ বাড়তে পারে। তবে মঙ্গল আপনার ক্ষেত্রে কর্মের কিছু অপরচুনিটি নিয়ে আসবে। যারা একদম ফ্রেশার্স বা কাজ খুঁজছিলেন, কাজ পাচ্ছিলেন না, হঠাৎ করে কোনো কাজের সংযুক্তি ইত্যাদি এগুলো কিন্তু তৈরি হতে পারে। আনএক্সপেক্টেড প্রাপ্তি হতে পারে। তবে শেয়ার ফেয়ারে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে সময়টা ততটা ভালো নাও যেতে পারে। আরও জানতে আপনারা অবশ্যই নতুন যে ভিডিও আসছে 2025 দেখুন, সঙ্গে দৈনিক রাশিফল আজকে দেখে যাবেন। সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন। সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে ভাগ্যপতি, মানে পরিস্থিতির অধিপতি এবং গৃহ অধিপতি, মনের অধিপতি, মানসিক তৃপ্তি, শান্তির অধিপতিও মঙ্গল। মঙ্গল অবশ্যই কিন্তু এখানে বকরি হয়ে গেছে এবং নিচস্থ। প্রথমেই বলবো পরিবারের সদস্যদের হেলথ এবং মায়ের হেলথের বিষয়ে খেয়াল রাখতে হবে। তবে এটাও ঠিক যে আগে থেকে যদি হেলথের সমস্যা এই কিছুদিন যাবৎ চলে, হঠাৎ করে এখন কিন্তু সেই সমস্যাগুলো ইমপ্রুভমেন্ট বা ভালোর দিকে দেখতে পাবেন। আমি জমি জায়গা, বাড়ি গাড়ি, গ্যাজেটস কেনার ক্ষেত্রে সময়টা কিন্তু খুব বিচক্ষণতার সঙ্গে এগোতে বলবো। প্রয়োজনে জন্মছক, দশান্তদশা প্রপার কাউন্সিলিং না করে এই ধরনের বিষয় পা বাড়াবেন না। এছাড়া কি হতে পারে? এছাড়া দেখুন, মঙ্গল যেহেতু আপনাদের দ্বাদশে বকরি এবং নিচস্থ হয়ে গেছে, ফাটকার ওপর এই সময় কিন্তু নির্ভরশীল হওয়াটা বোকামো হবে। কারণ শেয়ার, লটারি, অন্যান্য মোবাইল অ্যাপ ইত্যাদি যা ধরনের ফাটকা ইনকাম আছে আর কি, সেগুলোর মধ্যে কিন্তু অনিশ্চয়তা থাকবে। কখনো হলো, কখনো ধুম করে সব কিছু চলে গেল। এই জায়গাটা ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। নেগেটিভটাই বেশি থাকার সম্ভাবনা আছে। ভাগ্যপতি বকরি এবং নিচস্থ, আপনি কখন যে কোনটা হচ্ছে সেটাকে ঠাউর করতে পারবেন না। আপনি ভাবছেন এটা এরকমভাবে হলো অন্যরকমভাবে, বা যেটা ভাবছেন এক্সপেক্ট করেছেন এটাই হবে, এক্সপেকটেশনটা ধুলোয় মিশিয়ে গেল। আবার অন্য জায়গায় যেটা হয়তো আনএক্সপেক্টেড কিছু হয়ে গেল। এছাড়া মঙ্গল এখানে দ্বাদশভাবে যেহেতু পীড়িত হয়ে গেছে, আপনি দেখবেন টাইম ম্যানেজমেন্টটা খুব ঘেঁটে গেছে সিংহ লগ্নের ক্ষেত্রে। যেটা আপনি যখন করতে চাইছেন, যেটা যে সময় শেষ করতে চাইছেন, এই সময়ের অপব্যয় হচ্ছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তাছাড়া পাইলস ইত্যাদি সমস্যা, কোমর রিলেটেড সমস্যা, লোয়ার ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। কিছু ব্যক্তিদের ক্ষেত্রে অবৈধ রিলেশনের যোগ থাকতে পারে। আমি জেনারেলি প্রপার্টি ক্রয়ের বিষয়ে একটু খেয়াল রাখতে বলবো। আদারওয়াইজ গুরুজনদের হেলথের কথা তো বললাম, এটা খেয়াল রাখবেন একটু। অন্যান্য বিষয়গুলো আদার্স গ্রহের আওতায় থাকছে। আরও জানতে আপনারা 2025-এর ফল দেখে নেবেন। আপনাদের রাশি, সিংহ রাশির ঢাইয়া শুরু হচ্ছে, শনির ঢাইয়া। এই ভিডিওর আগে পরে ভিডিওটি পাবেন, দেখে নেবেন। দৈনিক রাশিফল তো আছেই, সমস্যা এবং নম্বরে যোগাযোগ করে নেবেন। লগ্ন যদি আপনার কন্যা হয়, তাহলে কিন্তু মঙ্গল অবশ্যই আপনাদের রাশির একাদশ বা প্রাপ্তির স্থানে নিচস্থ এবং বকরি। কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি, হঠাৎ করে আটকে থাকা কোর্ট ম্যাটারগুলো আবার রিস্টার্ট হওয়া এবং নতুন কিছু আইনি জটিলতা বেড়ে যাওয়া, এই মিশ্র ফল বা একটা কোনোটা ভালো কোনোটা মন্দ, এই রকম ফল কিন্তু থাকতে পারে। কী কী বিষয়? আইনি বিষয়,
অর্থনৈতিক বিষয় এবং বিশেষত আটকে থাকা কাজগুলো কিন্তু হঠাৎ করে গতিশীল হতে পারে। মঙ্গল তৃতীয় পতি এবং একাদশে নিচস্থ বকরি, ভাই বোনের কেরিয়ারে কিছু উন্নতি, কিন্তু তার জন্য কিছু অর্থ ব্যয় হলো, তো তাদের কিছু সমাধান সূত্রের জন্য আপনার কিছু টাকা পয়সা ব্যয় হলো, এই ধরনের বিষয় কিন্তু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে তাদের জীবনে কিছু উন্নতি, যোগাযোগ এই সময় কিন্তু আসতে পারে। একাদশভাবে মঙ্গল বকরি হয়ে গেছে, এটা মাথায় রাখবেন যে কিছু বিষয়ে মনে হচ্ছে সামনে জিনিসটা উজ্জ্বল এবং হাতের কাছে আসে, কিন্তু সামনে যখন তার ভেতর ঢুকলেন সেই বিষয়টা গিয়ে দেখলেন আদৌ সেরকম কিছু নয়। তাই যে কোনো বিষয়ে নতুন কিছু আপনার জীবনে অ্যাচিভমেন্ট এলো, নতুন কিছু বিষয়ে কোনো অফার এলো, কারুর কোনো ভালো প্রস্তাব এলো, সেগুলোতে একবারে আনন্দে আপ্লুত হয়ে উঠবেন না, ভালো করে সেটা যাচাই করে তবেই কিন্তু এগোবেন। সেকেন্ড ম্যারেজের কানেকশান এই সময় আছে, নতুন মামলা করার ক্ষেত্রে সময়টা একেবারেই ভালো নয়, জ্যোতিষীয় পরামর্শ ছাড়া এগোবেন না। অনলাইন ফ্রড চক্রের পাল্লায় পড়তে পারেন, অনলাইনে কিছু টাকা ট্রান্সফার বা ইত্যাদি এই ধরনের কাজ কারবার একটু ডাউন সিচুয়েশন থাকতে পারে। সেলফ প্রফেশনটা মধ্যম প্রকৃতির থাকবে, এই ধরনের প্রভাব থাকতে পারে। যৌথ বিষয়গুলোতে কিছু কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে। আরও জানতে আমি আপনাদের দৈনিক রাশিফল দেখতে বলবো এবং অবশ্যই 2025-এর ভিডিওগুলো ফলো করতে বলবো। আর অবশ্যই অন্যান্য দিকে নেগেটিভ ফল থাকছে না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। খালি এটা বলবো, একটু ব্যাক পেনের সমস্যা, কোমরের ব্যথা বেদনার সমস্যা, এগুলোতে একটু খেয়াল রাখবেন। নতুন ফ্রেন্ড সার্কেল বাড়াবার ক্ষেত্রে একটু বাদ বিচার করে এগোবেন। তুলা লগ্নের ক্ষেত্রে ব্যবসার অধিপতি এবং সঞ্চয়ের অধিপতি মঙ্গল আপনাদের কর্মঘরে, এবং এখানে বকরি এবং অবশ্যই নিচস্থ। কর্ম পরিবেশ নিয়ে এবং ব্যবসার পরিবেশ নিয়ে আপনার কিছু সমস্যা থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। কাজের শিডিউল, কাজের ধরন এবং ব্যবসার ক্ষেত্রেও যে আপনার এনার্জিটা ছিল সেটা কিছুটা ডাউন সিচুয়েশনে থাকতে পারে। সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে আপনার খুব ভেবে চিন্তে এগোনো উচিত। সব কিছু আপনি টাকা দিতে পারবেন না কিনা, ঠিক সময় যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো ফুলফিলড হচ্ছে কিনা সেটা ভীষণভাবে খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন আপনার বাক্য বা বাণী প্রয়োগের ক্ষেত্রে ভীষণভাবে খেয়াল রাখবেন। খাওয়া দাওয়া রুচির বিষয় খেয়াল রাখবেন। লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকটা নজর রাখার প্রয়োজনীয়তা আছে। বিবাহ সম্পর্কিত রিলেশনগুলো জায়গাটা দুর্বল থাকতে পারে, দাম্পত্য সুখের অভাব বা কিছু দাম্পত্য সমস্যা চলছে, এটা কিন্তু তুলার জাতক জাতিকাদের থাকতে পারে। নতুন পার্টনারশিপ এবং ব্যবসার ক্ষেত্রে হিউজ ইনভেস্ট করতে হলে অবশ্যই এই সময় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করানো উচিত হবে। কর্মক্ষেত্রে যারা এই পাবলিক বা কাস্টমার হ্যান্ডেল করেন, প্রচুর মানুষের সঙ্গে মিট করেন, তাদের দেখবেন কিছু কিছু মানুষের ব্যবহার অত্যন্ত বিরক্তিকর এবং যেটা আপনাকে ক্রোধের সঞ্চার করছে, এগুলোকে অবশ্যই সেলফ কন্ট্রোল করতে হবে। আর যেহেতু শুক্রের ওপর বর্তমানে মঙ্গলের দৃষ্টি চলছে, আমি প্রত্যেকটি দৈনিক রাশিফলও বলেছি, মানুষের মধ্যে চাওয়া পাওয়ার জায়গাটা ভীষণ ম্যাটার করবে। কোনো কিছু পেলেন তো ভালো, না পেলে সেটা কেন পেলেন না, সেটা নিয়ে একটু হতাশ হয়ে যাওয়া, এই জাতীয় বিষয়গুলোকে অবশ্যই সেলফ কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ অন্যান্য ট্রানজিটের ক্ষেত্রে একটু প্রেমের ক্ষেত্রে সামান্য জেদ থাকতে পারে। মঙ্গলের অষ্টমের দৃষ্টি পড়ছে বলে অন্যান্য বিষয়গুলো সেটা ম্যাটার করছে না। আরও জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে আজকে দৈনিক রাশিফল এবং 2025 ফলগুলো। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে আপনাদের লগ্নাধিপতি, অর্থাৎ আপনার শরীর এবং মনের অধিপতিও মঙ্গল। অবশ্যই রাশির ক্ষেত্রটা কিছুটা আমরা দেখব। তো এখানে মঙ্গল অবশ্যই কিন্তু এখানে যেহেতু বকরি এবং নিচস্থ হয়ে গেছে, তো প্রথমেই আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে ভীষণভাবে নজর রাখতে হবে। তবে এটা ঠিক, যাদের এই কিছুদিন যাবৎ শরীরে খুব প্রবলেম চলছিল, হঠাৎ মঙ্গল বকরি হয়ে যাওয়ার জন্য নিচস্থ অবস্থায় স্বাস্থ্যের কিছুটা উন্নতি আমরা দেখতে পাবো। যাদের প্রচণ্ড এনার্জির অভাব ছিল, ক্লান্তি, শরীরে সেরকম আর কাজ করার জোর নেই, হঠাৎ করে কিছু জায়গায় আপনারা এই সময় পাওয়ার পাবেন। কিন্তু সামগ্রিকভাবে এটা ঠিক যে মঙ্গল যেহেতু দুর্বল আছে, আপনারা আগের যে সিচুয়েশন, মাসখানেক আগে যে স্ট্রেংথ ছিল ছিল তার মধ্যে কিছুটা কিন্তু ক্লান্তিসূচক বিষয়ই কিন্তু ওভারঅল থাকবে। তুলনামূলক এই 10-15 দিনের আগের থেকে সিচুয়েশন কিছুটা বেটার থাকতে পারে। ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা আছে। শত্রুর প্রকোপ কমবে, কিন্তু শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর কিছু বিষয় থাকবে। এখানে মেডিকেল কাজ করার ক্ষেত্রে আপনাকে খুব বাদ বিচার করতে হবে। চিকিৎসা ভ্রম হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যে ডাক্তারবাবু দেখাচ্ছেন যদি মনে হয় কোনো ওষুধপত্র ঠিক হচ্ছে না, বা যে প্যাথোলজিক্যাল টেস্টে করিয়েছেন সেগুলো যদি মনে হয় রিপোর্টে কোনো সংশয় আছে, সেগুলো সেকেন্ড ওপিনিয়ন নিতে কিন্তু দেরি করবেন না। এখানে কম্পিটিটিভ এক্সাম মানে পরীক্ষার্থীদের ক্ষেত্রে আমি এখানে বলবো খুব সাবধানতার সঙ্গে, খুব সচেতনতার সঙ্গে, সতর্কভাবে পরীক্ষার বিষয়গুলোকে এখানে অবশ্যই এক্সিকিউট করবেন। এখানে যেহেতু ভাগ্যস্থানে মঙ্গল নিচস্থ এবং বকরি হয়ে গেছে, ভাগ্য বলতে আমরা কি বুঝি? এক কথায় অনেক বড় বিশ্লেষণ আছে, কিন্তু ভাগ্য বলতে আমরা এক কথায় পরিস্থিতি বুঝি। পরিস্থিতি আপনার মনোমতো করে হচ্ছে না, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। না, এখানে উচিত যে
মঙ্গল যেহেতু বক্রী এবং এখানে নিচস্থ হয়ে আছে, সিদ্ধান্তগুলো পরিবারের বা প্রিয় কারোর সঙ্গে আলোচনা করে নেওয়া সেটা তুলনামূলক আপনার ক্ষেত্রে ভালো হবে। অন্যান্য বিষয়গুলো অন্যান্য গ্রহের উপর নির্ভরশীল, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর কিছু বিষয় গৃহ বিষয়গুলো নিয়ে একটু চিন্তা বা বাড়ি ঘরের বিষয়গুলো নিয়ে আপনার চিন্তা বাড়ছে, এটা একটু আধটু থাকতে পারে। আরও জানতে আপনারা অবশ্যই দৈনিক রাশিফল দেখে নেবেন। সমস্যা তো বুকিং নাম্বার দেওয়াই হলো, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু যদি আপনার লগ্ন হয় তাহলে মঙ্গল হচ্ছে আপনাদের অষ্টমে অবস্থান করছে। মঙ্গল হচ্ছে আপনাদের পঞ্চম, সন্তান, প্রেম, সম্পর্ক, পূর্বপূর্ণ কর্মফলের অধিপতি, এবং মঙ্গল হচ্ছে দ্বাদশ, ব্যয়, বিদেশ যাত্রা, শয্যাসুখ, ঘুম ইত্যাদি ইত্যাদি অধিপতি। তো মঙ্গল এখানে কিন্তু অষ্টমভাবে একে নিচস্থ, তার উপর বক্রী। মঙ্গলের দৃষ্টি হচ্ছে তৃতীয়ভাবে শনির ওপর। চোট আঘাতের সম্ভাবনা ধনু লগ্নের জাতক জাতিকাদের ভীষণভাবে থাকছে। চলাফেরা বিষয়ে গাড়ি বাইক ইত্যাদি চালানোর ক্ষেত্রে, রিস্কি কাজ করার ক্ষেত্রে এবং বাড়িতেও চলাফেরার ক্ষেত্রে ভীষণভাবে সচেতন থাকবেন। জুতোর শোল্ক হয়ে গেছে কিনা, সব কিছুতে সেফটি অবলম্বন করছেন কিনা ইত্যাদি বিষয়গুলোকে খেয়াল রাখতেই হবে। এবং আজকের সময়কাল থেকে আমরা যদি দেখি, মঙ্গল যেহেতু অষ্টমভাবে বক্রী হয়ে নিচস্থ হয়ে আছে, তো সেক্ষেত্রে আইনি বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। এইটার মানে এটা বোঝাচ্ছি না প্রেমের ক্ষেত্রে ধুমধাম সব ঝঞ্ঝট শুরু হয়ে যাবে, কিন্তু পরিবর্তনের বার্তা থাকতে পারে। এবার যদি আপনি দেখেন দশান্তর্দশার সাপেক্ষে আপনার জীবনে প্রেমের পরিবর্তনটা আপনার জন্য কষ্টকর হচ্ছে, সমস্যাবহুল হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। নতুন মামলা করার ক্ষেত্রে সময়টা ভালো না, কিংবা মামলা করার প্রয়োজনীয়তা যে কোনো সময় যে কোনো কারোরই পড়তে পারে, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং যখন একটু দরকার পড়বে করিয়ে নেবেন। মঙ্গল অষ্টমভাবে যেহেতু অবস্থান করছে, ইউরিনারি সমস্যা, পেটের সমস্যা এবং স্পেশালি সন্তান যারা ধারণ করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা উচিত। আটকে থাকা কিছু কাজ, আটকে থাকা অর্থ উদ্ধার, এগুলো ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে এবং হঠাৎ করে কিছু প্রাপ্তি, পূর্বপূর্ণ অর্থাৎ গত জন্মের কোনো ব্যক্তির সাহায্য, এগুলো কিন্তু হঠাৎ করে পেতে পারেন। সন্তান যাদের আছে তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সময়টা একটু খেয়াল রাখা প্রয়োজন এবং এই বিষয়টা আপনাদের কিন্তু সচেতন থাকা দরকার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আর কি হতে পারে, মঙ্গল যেহেতু এখানে দ্বাদশের অধিপতি এবং অষ্টমে অবস্থান করছে এবং বক্রী নিচস্থ, বিদেশে যারা আছেন বা জন্মস্থান থেকে দূরে যারা আছেন, কাজের ধরন, কাজের শিডিউল বা কোনো দেশের কিছু পরিবর্তন, কাজের বিষয়ে কিছু চেঞ্জ হচ্ছে, এগুলোর কিন্তু সম্ভাবনা অতি প্রবল। ঘুমের ওপর দেখবেন এর একটা এফেক্ট পড়বে। ফাটকার ক্ষেত্রে সময়টা একটু হলেও অ্যাভারেজ থাকার সম্ভাবনা থাকছে। এই বিষয়গুলো আপনাকে কিন্তু সচেতন, সজাগ এবং সতর্ক থাকতে হবে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপনাদের রাশির যে আমি শনির ঢাইয়া শুরু হচ্ছে ভিডিওটি আপডেট দিয়েছি, দেখে নেবেন আজকের দৈনিক রাশিফল। সমস্যায় তো বুকিং নাম্বার দেয়াই আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মঙ্গল সমসপ্তমে, তার ঠিক লগ্নর বিপরীত দিশা। এখানে কিন্তু মঙ্গল বক্রী এবং অবশ্যই নিচস্থ। দেখুন, নিচস্থ থাকাকালীন মঙ্গল যে সমস্যাগুলো দাম্পত্য জীবনে দিয়েছিল, বক্রী হওয়ার পর দাম্পত্য ক্ষেত্রে সেই সমস্যাগুলো কিছুটা কিন্তু মিটতে পারে। তবে ওভারঅল আমি বলবো মঙ্গল বক্রী এবং নিচস্থ থাকার জন্য দাম্পত্য অশান্তির একটা আবহাওয়া কিন্তু থাকছে। মঙ্গল সপ্তমে থাকার জন্য ব্যবসায়িক যোগাযোগগুলো আর্থিক লাভ তো দেবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে এই শান্তিপূর্ণ বিষয়টা কোথাও হানি করবে। কাস্টমার সঙ্গে মতের অমিল বা কোনো বিষয় নিয়ে একটা টেনশন কাজ করছে, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনার যোগ আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশন এখানে আছে। তবে মঙ্গল বক্রী জন্মছকে থাকলে আপনার ক্ষেত্রে সাকসেস পেতে, অর্থাৎ এই সময় যে কোনো কিছুতে সফলতা পেতে, সেটা আপনার কেনাকাটি হোক, অর্থপ্রাপ্তি হোক, যে কোনো বিষয়ে সাকসেস যেটা আমরা বলি, সফলতা পেতে কিন্তু দেরি হতে পারে। এটা খেয়াল রাখবেন। পায়ের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা কিছুটা বাড়তে পারে। শনি আপনাদের লগ্নপতি, তার উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে। চট করে কাউকে কিছু বলে দেওয়া, ইনস্ট্যান্ট রিয়াক্ট করে ফেলা, এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকছে। এবং সোশ্যাল মিডিয়া কোনো বিরূপ কমেন্টস করলে, স্টেজে কোনো দু এক কথা উল্টোপাল্টা বলে দিলে, এগুলোর কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আপনার ওপর পড়তে পারে। চেষ্টা করবেন আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গী নিয়ে স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেওয়া, আপনার ব্যবসায়িক পার্টনারশিপের মতকেও। এই জায়গাটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। মঙ্গল চতুর্থপতি, বাড়ি গাড়ি কি কিনছেন এই সময়, বিশেষত প্রপার্টি অর্থাৎ বাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। ডিসপিউট, কোনো ধরনের লিটিগেটেড বিষয়গুলো, শরিকি বিবাদ আছে, এরকম ধরনের বাড়িপত্রগুলো অ্যাভয়েড করবেন। সে আপনি প্রমোটার হন, সাধারণ ক্রেতা হন বা ব্রোকার হন, এটা কিন্তু মাথায় রাখা জরুরি। সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানেই যোগাযোগ করে নেবেন। আর আপনাদের রাশির যে 7.5 শেষ 4 মাস, ভিডিওটি কিন্তু মিস করবেন, আপডেট দেওয়া হয়ে গেছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কর্মের অধিপতি এবং তৃতীয় অর্থাৎ যোগাযোগের অধিপতি। আরও তৃতীয়ের কাজ আছে সাহস, পরাক্রম, উদ্যম। তো এখানে মঙ্গল ষষ্ঠভাবে কিন্তু জেনারেলি ভালো ফল দেয়, কিন্তু নিচস্থ বক্রী হয়ে যাওয়ার জন্য কিছু পয়েন্টে সমস্যা ক্রিয়েট করবে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে অযাচিত ঝুট ঝামেলা আপনার দিকে ডেকে আনবে, যেখানে হয়তো নাক না গলালেই নয়, সেগুলোর মধ্যে আপনি কি চট করে মাথাটা গলিয়ে ফেলতে পারেন। বিশেষত লগ্ন যদি কুম্ভ হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। কিছু বিষয়ে কিন্তু এই শত্রুতা বা কেউ সমস্যা তৈরি করছে, এগুলো যত না হচ্ছে চিন্তা ভাবনা বেশি হচ্ছে আপনার
আপনার ভেতরে, এটা কাজ করতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। পরীক্ষার্থী যারা আছেন, স্টুডেন্ট যারা আছেন, কম্পিটিটিভ এক্সাম চাকরির ইন্টারভিউতে যারা বসতে চলেছেন, খুব প্রিপারেশন হাই থাকা দরকার, নইলে কিন্তু সিলি মিস্টেক ইত্যাদি কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে। তাছাড়া যোগাযোগে কিছু বাধা থাকছে, যে বিষয়গুলো যখন হওয়ার কথা, যে কমিউনিকেশনগুলো, যে কানেকশানগুলো তৈরি হওয়ার কথা, যে ব্যক্তিটা আপনাকে কথা দিয়েছিল এই কাজটা এখন করাবে, সেগুলোতে দেখবেন একটু দেরি হচ্ছে, এই বিষয়গুলো থাকতে পারে। অনলাইনে কোনো কাজকর্মে বিঘ্নতা, তাছাড়া অনলাইন ফ্রড চক্রের পাল্লায় পড়ার একটা সম্ভাবনা রয়েছে হরস্কোপে, এই বিষয়টা খেয়াল রাখবেন। ভাই বোনের সঙ্গে মতবিরোধ, এটা কিন্তু এড়িয়ে চলাই কিন্তু কাম্য। আর আমি এটা বলবো, মঙ্গল যেহেতু ষষ্ঠভাবে আছে, তো এখানে কিন্তু শত্রুনাশ ঘটাবে, রোগ রিপু নাশ ঘটাবে, কিন্তু মেডিকেল ট্রিটমেন্টে রেসপন্স পেতে হয়তো দেরি হতে পারে। আর একটা ডাক্তারবাবুর পরামর্শ নিতে হলো, ওষুধ কিছুটা কন্টিনিউ করতে হলো, কোনো ক্ষেত্রে রিপোর্ট ভুল এসছে আবার দেখাতে হলে চিকিৎসা বিভ্রাটের কিছু যোগ রয়ে যাচ্ছে। কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ আপনার থাকবে, সে চাকরি ব্যবসা যাই করেন না কেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। মূলত এই বিষয়টায় অবশ্যই যে বিষয়গুলো আমি হাইলাইট করলাম এগুলোই খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আপনার লগ্নে মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে, কুম্ভ লগ্নে জাতক জাতিকার একটু খিটখিটে হয়ে উঠতে পারেন, এটা কিন্তু কন্ট্রোল করা অনিবার্য। আপনাদের সাড়ে সাতির শেষ অধ্যায় শুরু হচ্ছে, কুম্ভ রাশির কথা বলছি। তো এই সাড়ে রাশির মানুষ যারা দেখছেন ভিডিওটি, এখানে আমি মনে করি যে সাড়ে সাতির ভিডিওটি আপনারা এখনও অবধি যদি না দেখে থাকেন 2025-এর ফলটা আজই দেখে নেবেন। সমস্যা তো বুকিং নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্নের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান, তার রাশির পঞ্চম ভাবে। মঙ্গল হচ্ছে আপনাদের ভাগ্যের অধিপতি, পরিস্থিতির নিয়ন্ত্রক, দ্বিতীয় পতি সঞ্চয়ের অধিপতি এবং পিতা এর অধিপতি। মঙ্গল পঞ্চম ভাব, পঞ্চম হচ্ছে আমাদের প্রেম, সম্পর্ক, পূর্বপূর্ণ কর্মফল। মঙ্গল কিন্তু এখানে বকরি হয়ে গেল, নিচস্থ তো ছিলই। তো প্রথমেই প্রেমের ক্ষেত্রে একটু ঝঞ্ঝটপূর্ণ বিষয় থাকতে পারে, ছোটোখাটো বিষয়তে একটু বেশি রাগজেদ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলোকে কন্ট্রোল করা অনিবার্য। মঙ্গল পঞ্চমে নিচস্থ বকরি, সন্তানের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখা দরকার। সন্তানের অমূলক জেদ কিছুটা কিন্তু বাড়তে পারে। আপনি যদি ইনভেস্ট করেন এই সময়, ভালো করে কাগজপত্র, দলিল, খতিয়ান, কোনো কাগজে সই করছেন, ওলট পালট করে ভালো করে দেখে নেবেন। নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার বাক্য বা কথাকে। উচ্চশিক্ষার যোগ তো আছে, কিন্তু টাকা পয়সা যদি ইনভেস্ট করেন কোনো ইনস্টিটিউট বা ইত্যাদিতে, এই বিষয়টা, এডুকেশনাল লোন নেওয়ার বিষয়টা খুব ভালো করে দেখে নেবেন। এখানে মঙ্গল যেহেতু পঞ্চমের অধিপতি, এই সময় আপনার দেখবেন চিন্তা বা ভাবনার মধ্যে দিয়ে কোনো সলিউশন বেরিয়ে আসার ক্ষেত্রে আপনার কিন্তু চট করে বের করতে পারছেন, মানে চিন্তাই হচ্ছে সমাধান, একটা ফাইনালাইজ করা, এটাই নেবো, এটাই কিনবো, এই কাজটাই করবো। এখানে কিন্তু একটু কারোর সাহায্যের দরকার, এটা খেয়াল রাখবেন। সন্তানের মতকেও গুরুত্ব দিতে পারেন। মঙ্গল যেহেতু পঞ্চমে অবস্থান করছে, এখানে কিন্তু আপনার ক্ষেত্রে জানা শেখা, নতুন কিছু বুঝতে পারা, নতুন কিছু বিষয় রিয়েলাইজ করা, এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। খাওয়া দাওয়ার বিষয়ে একটু রেস্ট্রিকশন রাখাটা ভালো, যে খাবারগুলো শরীরে সয় না অ্যাভয়েড করে চলারই চেষ্টা করবেন। শুক্র মঙ্গলের একটা যোগ এই সময় চলবে, অর্থাৎ আপনার অবশ্যই মঙ্গলের সঙ্গে শুক্রের কানেকশন, এই সময় চাওয়া পাওয়াগুলো একটু বেশি ম্যাটার করবে আপনার ভেতরে, এটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। খেয়াল রাখবেন পিতা গুরুজনদের হেলথের বিষয়টা, অর্থাৎ এবং সন্তান যারা ক্যারি করেছেন, যারা গর্ভবতী আছেন, তাদের হেলথের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল রাখলেই চলবে। আরও জানতে আপনাদের রাশির, মীন রাশির সাড়ে সাতির মধ্য কখন শুরু হচ্ছে, এটা একটা খুব টাফ সময়, এই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছি, আমার কথাও শেষ হচ্ছে, দেখুন এর স্ক্রিনে ফুটে উঠেছে। আপনারা যদি না দেখে থাকেন ভিডিওটি, এখনই ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি অন্য কোনো 2025-এর ভিডিও নিয়ে, দেখে নেবেন আজকে দৈনিক রাশিফল। সমস্যা তো নাম্বার পেয়ে গেছেন, দেয়া স্ক্রিনে, যোগাযোগ করে নেবেন। নমস্কার।